চেমা দিদি, তোমাকে অনেক সম্মান দিয়ে দিয়েছি না, ওই জন্য তুমি এই ধরনের বাজে বাজে কথা বলছো লাইভে। আমাকে ফোন করে একটা দিদি বলল যে দেখো গিয়ে তোমার ভিডিও বা লাইভ না আমি আর দেখি না, হত কুচ্ছিত লাগে, দেখি না। কিন্তু অনেক সম্মান দিয়ে তোমায় কথা বলেছিলাম না। দুটো খিস্তিবাজের বুলিগুলো মানে আউড়ে তুমি কি ভাবলে জিতে গেছো তুমি তুমি অনেক বড় শের হয়ে গেছো। তুমি আজকে লাইভটা যেটা করেছো পুরো ডাউনলোড আছে, যেদিন ডাকা হবে সেদিন যাবে ঠিক জায়গায়। আমার মেয়েকে নিয়ে কথা বলেছো না, আমার মেয়ে তোমার মেয়ে প্রায় সেম এজ, 1-2 বছরের পার্থক্য। অনেক খারাপ কথা বলেছো, আর যে কথাগুলো বলেছো সেম কথা, ওই খিস্তিবাজ উন্মাদ দুটোর কথা একদম সেম কথা বলেছো। কিছু কিছু ক্লিপিং আমায় পাঠানো হয়েছে, লাইভটা পুরো ডাউনলোড করা আছে। যেদিন তুমি প্রশাসনিক জায়গায় যাবে সেদিন কিন্তু গিয়ে বলবে না আমাকে কেউ শিখিয়ে দিয়েছিল, পোয়াতে হবে তোমাকে এই ঝামেলা, বলে দিয়ে গেলাম। তোমার মতো নোংরামি করে আমি তোমাকে কিন্তু বলবো না তোমার বাচ্চা বা কাউকে নিয়ে, সেই শিক্ষা আমি পাইনি। মন্দিরে বসে পেছনে ঠাকুর রেখে অন্যের বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলো, তোমার মতন সত্যি কথাই ডাইনি আমি আর দেখিনি। তোমাকে যে ওই পাঁচ লাইফস্টাইলের মেয়েটি বলে না, ওই বোনটা যে ডাইনি ঠিক বলে। তুমি যার দিকে তাকাবে তার খারাপই হবে। মন্দিরে বসে কোনো বাচ্চাকে নিয়ে ওই কথা কেউ বলতে পারে না, ছোট সন্তানদের নিয়ে। তোমারও মেয়ে আছে, তাই বাচ্চাকে নিয়ে বলার জন্য তোমার এগেনস্টে যা করতে হয় সেটা করব। আর সেদিন গিয়ে তুমি বলবে যে তুমি কেন বলেছো একজন সেবিকা হয়ে মন্দিরে বসে এইসব কথা। এই ল্যাঙ্গুয়েজগুলো তুমি ইউজ করেছো কেন? কাকে বলেছো? প্যান্টি বৌদি কাকে বলেছো? কাদের কথায় বলেছো? বলবে তো, তোমাকে বলিনি, অন্যের। কাকে বলেছো গিয়ে বলবে তার নামটা, তাহলে ছেড়ে দেবে তোমাকে। আর কার বাচ্চাকে বলেছো? তার মা, ছোট্ট বাচ্চা, তার আবার লাভার আছে, তার লাভারের সঙ্গে আবার তার মা নাকি প্রেম করে। তুমি নাকি, তোমারও তো মেয়ে আছে, তাই করো। করো। তাহলে কাকে নিয়ে বলেছো? বোধহয় নিজেরটাই বলেছো না? চেম্মার দিদি, এমন দেব না, অনেক ভালো রূপ দেখেছিস, এমন দেব ওই যে প্যান্টি তোর বর পড়ে না, ওই জন্য বলেছে না ঘন্টা দেখা যায়, বলেছে তো, যথেষ্ট সম্মান দিয়েছিলাম। শোন, তুইও পেছনে প্যান্ট পরিস না, বুঝলি? ভদ্র ভাষায় বললাম পেছন, আর একটু খারাপ ভাষায় বলা উচিত ছিল। তুইও পেছনে প্যান্টিউল পরিস না, ওই জন্য সায়া কেচে দেখাস। এমন দেব গাঁথনি প্রশাসনিকভাবে না, চাইল্ড অ্যাবিউজ কেসে প্যান্টি পরে ওই দুটোকে ঢুকিয়ে নিয়ে সামনের জায়গায় ঝাঁপ দিবি, ওই ক্ষেত আছে খেতে গিয়ে ঝাঁপ দিবি, বুঝেছিস? এমন কেসে জড়াবি তখন কিন্তু ওই দুজন বাঁচাতে আসবে না, ফোন করে যারা শেখাচ্ছে তারা কিন্তু সাইড হয়ে যাবে, বুঝেছিস? তোকে ফাঁসতে হবে, বাচ্চা নিয়ে বলেছিস বলে। আমি এখানে বসে একটা সিঙ্গেল ওয়ার্ড তোকে অসম্মান করে কোনো দিন কথা বলিনি, কিন্তু তুই আমার বাচ্চাকে টেনেছিস না, এবার দেখবি। প্রথমত তোকে নিয়ে না ভিডিও করি না, দেখেছিস? খুব কম করি, ভিউজ হয় না। হ্যাঁ, মঙ্গলা মাকে নিয়ে করলে ভিউজ হয়, স্টেটাস আছে, বুঝলি? মঙ্গলামার চিটিং বাজ হোক, খারাপ হোক, কোনোদিনও কোনো বাচ্চাকে নিয়ে বা কাউকে নিয়ে এই ধরনের নোংরা কথা বলে না তোর মতন পেছনে ঠাকুরকে বসিয়ে, বুঝলি ডাইনি? তোকে আজ থেকে ডাইনি বলবো। আমার সব খুব সেন্সিটিভ জায়গায় তুই বলেছিস কথাটা, আমাকে বলতিস ছাড়, খিস্তিবাজদের দলেই তুই পড়িস। ওদের যেমন লোকে থুতু দেয় তোকেও সেটা দেয়। আর ওরা যার ঘাড়ে ভরসা করে এই যে বাচ্চাদের অ্যাবিউজ করছে, সেও একদিন বুঝতে পারবে এরা কতটা নোংরা, অন্যদের যেমন বুঝতে পেরেছে। তাই করিস না এই ক্রাইমগুলো। চাইল্ড, এখনও আমার মেয়ের 18 বছর হয়নি, সবে 14ও হয়নি। 13 বছরের মেয়েকে নিয়ে নোংরা কথা বলার জন্য কোথায় যেতে পারিস তোর ধারণা নেই। তোর আশেপাশে কোনো উকিল বা ওই যে দুটো উন্মাদ, তার দিয়ে কোনো উকিলকে ফোনে জেনে নিস, গিয়েই বলবি আমি কি তোর নাম করেছি, বলবি তো নাম করেছি,
নাম করিসনি, টাইটেল ধরিসনি, কিছু বলিসনি। কাউকে তো বলেছিস, কার বাচ্চাকে বলেছিস? যার বাচ্চাকেই বল, সেটাই ক্রাইম। চল, 5 মিনিট হয়ে গেছে, তোর জন্য আমার স্টোরেজ খোয়ানোর কোনো লাভ নেই। তুই রেডি থাক, সময় আর সুযোগ। প্রশাসনিক কাজ একটু লেট হয়, সবে তো শুনলাম। দাঁড়া, তোর খুব শখ না কন্ট্রোভার্সি করার, তো শখ মেটাবো এবার।